হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রওশনারা আজ আবারও ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও দেখার জন্যে। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজ আমি কি নিয়ে কথা বলছি। মেডিকেল ভিসার আবেদনপত্র নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ১ তারিখ থেকে আজ ২৩শে সেপ্টেম্বর এই পর্যন্ত শত শত মেডিকেল আবেদনপত্র কিন্তু ব্ল্যাক লিস্টে চলে গেছে। কেন চলে গেছে সবকিছুই জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখতে হবে, একদমই স্কিপ না করে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হলো যে ইন্ডিয়ান ভিসার টাকা জমা দেওয়ার আগে আবেদনের তারিখটি দেখে নেবেন, কারণ নতুন নিয়ম অনুযায়ী আবেদনের মেয়াদ ১৫ দিন, মানে ১৫ কর্মদিবস কিন্তু না, ১৫ দিন। ঠিক আছে? তো ১৫ দিন হয়ে গেলে সেই ওয়েব ফাইলে টাকা জমা না দিয়ে নতুন আবেদন করতে হবে। তার মানে হলো আবেদনের মেয়াদ কিন্তু ১৫ দিন হয়ে গেলে সেটা ভিসা সেন্টারে আর জমা নিবে না। সবাই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এটা হচ্ছে কিন্তু নতুন নিয়ম। অনেকেই আছেন নতুন আপডেটটি না জেনেই ১৫ দিন ওভার হয়ে গেলে টাকা জমা দিতে যান এবং তখন টাকা জমা না নিলে সেই ক্ষেত্রে আপনাদের নানান কোশ্চেন উঠে আসে বা অনেক কোশ্চেন করে থাকেন, কেন টাকা জমা দিচ্ছে না বা কবে নিবে, এই ধরনের। আশা করি এই নতুন আপডেটটা জানার পর আপনাদের এই সমস্যা আর হবে না। এবার আসছি মূল টপিকে। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আজ ২৩ তারিখ পর্যন্ত শত শত মেডিকেল ভিসা কিন্তু ব্ল্যাক লিস্টে চলে গেছে। কেন চলে গেছে? এই যে আপনারা দেখেন, এটি হচ্ছে ব্ল্যাক লিস্টে চলে গেছে। ব্ল্যাক লিস্টেড একটা পাসপোর্ট এটা। এই পাসপোর্ট এটাই বোঝাচ্ছে যে আগামী ৫ বছরে সে আর ভারতের ভিতরে ঢুকতে পারবে না, সেটা চিকিৎসা হোক বা অন্য যে কোনো ব্যাপারেই হোক। তো এটা কেন হলো? এটা হলো যে যারা মেডিকেল ভিসায় গেছেন তারা কিন্তু সেখানে গিয়ে যে ডাক্তারের আন্ডারে তারা যাবেন বলে মেডিকেল ভিসা নিয়েছেন, সেই ডাক্তারের কাছে যাননি বা সেই মেডিকেলেও যাননি, দেখিয়েছেন অন্য ডাক্তার। ঠিক আছে? যার ফলে তারা যখন ডাক্তার দেখিয়ে এসেছেন বর্ডার ক্রস করার জন্যে, তখন তাদেরকে ধরা হয়েছে, যারা সরাসরি কিন্তু তাদেরকে বাংলাদেশেও আসতে দেওয়া হয়নি। পাঠানো হয়েছে যে FRR ওর পারমিশন নেওয়ার জন্যে। যারা একুরেট পারমিশন এনে দিয়েছেন তাদের কিন্তু পাসপোর্ট ব্ল্যাক লিস্টে হয়নি, আর যারা আনতে পারেননি তাদেরটাই কিন্তু শুধুমাত্র ব্ল্যাক লিস্টেড হয়েছে। এখন FRR ও মিনিংসটা যারা না বুঝেন তাদের জন্য বলছি, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, অথবা আরও ইজি করে যদি বলি বিদেশিদের নিবন্ধন অফিস। কারণ আপনি যখন ভিসা নেন বা ভিসা আপনাকে দেওয়া হয় মেডিকেল ভিসার ক্ষেত্রে, তখন কিন্তু একটা কথা অবশ্যই বলে দেওয়া হয়, অথবা আপনার ভিসার সাথেও কিন্তু উল্লেখ করা থাকে একটা নোটিশ। সেই নোটিশটা হলো এইরকম: মেডিকেল ভিসা গ্রহণকারী ভিসায় উল্লেখিত হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। উল্লেখিত হাসপাতাল পরিবর্তন করতে চাইলে অবশ্যই ভারতে FRRO এর অনুমতি নিতে হবে। FRRO এর অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে ভিসার নিয়ম লঙ্ঘন হবে এবং তাতে করে ভবিষ্যতে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হতে পারে। সো তারা কিন্তু আগেই বলে দিয়েছে আপনাকে, আপনি অবশ্যই তাদের আইন মেনে চলবেন। সেক্ষেত্রে একটা দেশের আইন না মেনে চললে নিষেধাজ্ঞা আপনার ওপর অবশ্যই সেটা জারি হবে, এটা আপনাকে মানতেই হবে। এটা না মেনে আপনি যদি তাদের কথা মতো না চলে নিজের ইচ্ছেতে চিকিৎসা করান, সেক্ষেত্রে কিন্তু দোষটা ওদের না, আপনার। সো অনেক অনেক ভিসা বা পাসপোর্ট এই জন্যেই কিন্তু ব্ল্যাক লিস্টে পড়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু সবাই মাথায় রাখবেন। এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে তারা কিন্তু সরাসরি আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলেনি। সুযোগ কিন্তু আপনাকে দেয়া হয়েছে, তারা সরাসরি বাংলাদেশে আপনাকে পাঠায়নি। আবারও আপনাকে সুযোগ দেওয়ার জন্য সেই FFR এর অনুমতি নেয়ার জন্য আবারও পাঠিয়েছে। যারা দিয়েছেন, অনুমতি এনেছেন, সো তাদেরটা কিন্তু ব্ল্যাক লিস্টে ফেলা হয়নি। যারা আনতে পারেননি শুধুমাত্র তাদেরটাই ফেলা হয়েছে। আপনারা অবশ্যই পাসপোর্ট বা ভিসা যখন পেয়েছেন তখন অঙ্গীকারাবদ্ধ হয়েছেন যে তাদের কথা মতো তাদের দেশে আপনি অবাধ্য হবেন না। আপনি অবাধ্য হয়েছেন এবং পানিশমেন্টও কিন্তু পেয়েছেন। সো এটার জন্য তারা কিন্তু একদমই কোনো অবস্থাতেই দোষী না। ব্যাপারটা মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।